লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত ডাটা ট্রান্সফার করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে আসলো বিরাট বড় একটি পরিবর্তন। তো স্ট্যাটাসে কি কি পরিবর্তন হয়েছে এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম রয়েছে তিনাদের নাম কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে যাবে এবং যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নেই তাদের জন্য সরকারিভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সমস্ত ইনফরমেশন আপনারা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে যে বিরাট একটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেটি দেখার জন্য আপনাকে প্রথমেই গুগলে এসে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট এটি আপনারা পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম পেজের যে কালার সেটি কিন্তু অলরেডি চেঞ্জ করা হয়ে গিয়েছে। এবার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসতে পারে ফাঁকা ব্ল্যাঙ্ক। তো এখন যেহেতু এই পোর্টালে কাজ চলছে সেই কারণে নানা রকম সমস্যা এখন কিন্তু এই পোর্টালে হচ্ছে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি অলরেডি একটি স্ট্যাটাস এখানে চেক করে রেখেছি অন্য একটি ট্যাবে। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তো এই স্ট্যাটাসে কি কি আপডেট এসেছে দেখুন। এখানে প্রথমেই বলা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর। তো এখানে স্বাস্থ্যসাথী লেখাটি কিন্তু আর নেই, স্বাস্থ্যসাথী সম্পূর্ণভাবে উঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনারা এখানে ড্রপডাউন মেনুতে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এই চারটি অপশানই দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি যেটা দিয়ে স্ট্যাটাস চেক করতে চান সেই অপশানটি সিলেক্ট করে নেবেন। মোবাইল নম্বর হলে মোবাইল নম্বর, আধার হলে আধার, এবং যদি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, যেটা দিয়ে স্ট্যাটাস চেক করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সেই নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নম্বর যদি সিলেক্ট করেন মোবাইল নম্বর বসাবেন, আধার নম্বর সিলেক্ট করলে আধার নম্বর বসাবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া হয়েছে সেটি সেম টু সেম এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরেই এখানে আপনারা নিচে দেখতে পেয়ে যাবেন স্ট্যাটাস কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে আপনারা যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে দেখুন, যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে শুধু অ্যাপ্রুভালের যে স্টেপগুলো সেগুলোই দেখাচ্ছি। এখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে যে টেম্পোরারি সেভ, মানে অ্যাপ্লিকেশনটি কত তারিখে কোন সময়ে টেম্পোরারি সেভ করা হয়েছে আপনার ব্লক অফিস থেকে। তারপরে আপনার ব্লক অফিস থেকে ফাইনাল সাবমিট কবে করা হয়েছে এবং আপনার ব্লক অফিস থেকে ফাইনাল ভেরিফাইড কবে করা হয়েছে। তারপরে আপনার ডিস্ট্রিক্ট লেভেল অফিসার এই অ্যাপ্লিকেশনটি মানে আপনার অ্যাপ্লিকেশনটি কবে অ্যাপ্রুভড করেছেন। তো এই চারটি স্টেপের মাধ্যমে কিন্তু আপনি সেটি জানতে পেরে যাবেন। এবার আগে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া হতো, অর্থাৎ পেমেন্ট ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখানো হতো। কিন্তু এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে কিন্তু পেমেন্ট ট্রানজ্যাকশন স্ট্যাটাসের কোনো অপশানই কিন্তু নেই। এখানে শুধুমাত্র অ্যাপ্রুভালের চারটি ধাপ এখানে উল্লেখ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু টিক চিহ্ন দেওয়াও রয়েছে, মানে এই চারটি ধাপ পাস হয়েছে। তো এই পোর্টালটি কিন্তু ধীরে ধীরে আপডেট হচ্ছে, মানে এখনো কিন্তু এই পোর্টালে কাজ চলছে, যে কারণে এই পোর্টালে স্ট্যাটাস দেখতে অনেকটাই সমস্যা হচ্ছে। সময়ে স্ট্যাটাস দেখার পেজ ওপেন হচ্ছে না, যদিও বা পেজটি ওপেন হচ্ছে তো এখানে আপনি মোবাইল নম্বর ইনপুট করে ক্যাপচা দিয়ে সার্চ করলে আপনার স্ট্যাটাসও দেখাচ্ছে না। তো বেশ কয়েকবার চেষ্টা করার পরে আমি কিন্তু এখানে ফাইনালি স্ট্যাটাস দেখতে পেয়েছি। সেম একইভাবে আপনি বারবার চেষ্টা করবেন তাহলে দেখতে পাবেন যে আপনিও একবার স্ট্যাটাস দেখতে পাবেন। তো এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। তো এবার আসি আসল কথায়, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে আপনার নামটি কি অন্নপূর্ণা ভাণ্ডারে চলে যাবে, অটোমেটিক ট্রান্সফার হবে। তো দেখুন মুখ্যমন্ত্রী এ বিষয়ে একটি তথ্য জানিয়েছিলেন যে যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে রয়েছে তাদের নামগুলো অটোমেটিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সঠিক ইনফরমেশন আপনাদের দিতে পারবো না। আবার এমনও জানা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম জমা করতে হবে, অথবা যদি অনলাইন প্রক্রিয়া চালু হয় তাহলে অনলাইনেও আবেদন করতে হবে। তো এখানে আমার একটি মত হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের নাম রয়েছে সেই নামগুলো যেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যায়, আর যাদের নাম নেই তাদেরকে নতুনভাবে আবেদন করার একটি সুযোগ দেওয়া হোক।
তবে চিন্তার কোনো কারণ নেই, অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে যে ইনফরমেশন জানানো হবে সমস্ত ইনফরমেশন আপনাদেরকেও জানিয়ে দেবো এবং সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে করবেন সে বিষয়েও জানিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। তো আজকের ভিডিও ছিল এর পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সাথে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।